আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিম ভেজে নিচ্ছি। আসলে এগুলো কিসের ডিম, কেউ কি কখনো এই ডিমগুলো এভাবে ভেজে রান্না করেন? যদি করে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। কিন্তু আমি তো এই ফার্স্ট টাইম এভাবে রান্না করছি। আসলে এগুলো কিসের ডিম? এগুলো হচ্ছে মাছের ডিম। তো আমার ফ্রিজে অনেকগুলো মাছের ডিম ছিল, তো আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে হলুদ, পেঁয়াজ, লবণ আর মরিচ দিয়ে আমি এটা সুন্দর করে মেখে নিয়ে চামচ দিয়ে তেলের উপরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এটা ভেজে আমি এটা দিয়ে আজ তরকারি রান্না করব, দেখি কেমন লাগে। তো লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আসলে কেমন হয় সেটাও আপনাদের জানাবো। তো দেখতে পাচ্ছেন এটার ডিমগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। ঠিক মনে হচ্ছে যে এটা মুরগির ডিমই ভাজা হচ্ছে, কিন্তু আসলে তো তা না, এটা হচ্ছে মাছের ডিম। তো এভাবে আমি ডিমগুলো সব ভেজে নেব। তো অনেকগুলো ডিম, একটা মাছের অনেকগুলো ডিম হয়েছে, তো আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। তো সেই অর্ধেকেই দেখেন কতগুলো হয়েছে। আর মাছটাও কিন্তু অনেক বড় ছিল। ঠিক আমি পরিমাপটা জানি না, হয়তো 3 থেকে 4 কেজি হবে এরকমই। কিন্তু ডিমগুলো অনেক বেশি ছিল, তাই ভাবলাম অর্ধেকটা নিয়ে নিই। তো আমি এখানে ডিমটা ভেজে নেওয়ার পরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তার উপরে এখন মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি। এখন তরকারিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানো তরকারির মধ্যেই আমি আলুগুলোর মধ্যেই আমি এই ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তো আমার একটা ভুল হয়েছে কি, আসলে মাছের ডিম তো এগুলো পরে ভাজার পরে শক্ত হয়ে যায়। তো সেটা পরে বুঝলাম। তরকারিটা অনেক বেশি টেস্ট হয়েছিল, বাট ডিমগুলো শক্ত শক্তই ছিল। পরে আফিফার বাবা এসে সেটা হয়েছে কি অফ ক্যামেরায় এগুলো ভেঙে দিয়েছিল। তো পরে ভালোই লেগেছে অবশ্য। ডিম তরকারিটাতে ডিম রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করা হয় আমিও ঠিক একই মশলা ব্যবহার করেছি, এর জন্য তরকারিটা অনেক বেশি টেস্ট হয়েছিল। আবার ডিমটা খেতে কিন্তু শক্ত ছিল। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স। আর এই রান্নাটা কিন্তু আমি আগে কখনোই কারো করা দেখিনি, আমি নিজেই ফার্স্ট টাইম করেছি। আর আপনারা যদি কেউ করে থাকেন তো অবশ্যই জানাতে পারেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।